শাইখুল হাদিস বিশিষ্ট ইসলামী স্কলার হযরতুল হাজ আল্লামা কামালউদ্দিন কাসেমী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য সুনির্বন্ধ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে যারা দাঁড়িয়ে আছেন সম্ভবত ভিতরে বসার জায়গা আছে, নাই? বসার জায়গা নাই? আসে ভিতরে এসে বসে যান। মাহফিলের পরিবেশটা একটু সুন্দর হোক, লামায়ে কেরাম কোরআন হাদিসের কথা শুনবে, সাহাবায়ে কেরামের মতো হয়ে বসে কথাগুলি শুনি। সাহাবায়ে কেরাম নবীজির কোনো কথা দাঁড়ায় শুনতেন না। কিভাবে বসতেন? মৌমাছির মতো বসতেন, মৌচাকের মতো বসতেন। কান্নাফির ওসিহি মুত্তাইর, এমনভাবে নীরব স্তব্ধ হয়ে বসতেন যেন তাদের মাথায় যেন পাখি বসে আছে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আমি আবার অনুরোধ করছি, ভিতরে পরিবেশটা সুন্দর করেন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন। আজকের এই দিনটা সমাপনী দিন শুধু না, কাহারও জিন্দিগির সমাপনী দিন হতে, কথা বলেন আরে কিনা? আজকের যে শেষ প্রান্তে দোয়া হবে, এই দোয়াটাও কাহারও জিন্দিগির শেষ, কথা বলেন না কেন? প্রোগ্রাম কিন্তু হবে, আমি নাও থাকতে পারি। প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। কর্তৃপক্ষ একের পর এক ধরে রাখবে। মা অত্যন্ত প্রিয়তম ওস্তাদ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এবং আরো অন্যান্য মুরব্বীরাই এই সংগঠনটা করে গেছেন। হেদায়েতুল ইসলাম এই সংগঠনটা করে গেছেন, যার কাছে বুখারী মুকাম্মাল পূর্ণ পড়েছি, যার কাছে তিরমিজি মুকাম্মাল পড়েছি। এখন তো বুখারী 4-5 ভাগ হয়ে যায়, কিন্তু ওনার সামনে হাটাজারি মাদ্রাসায় বড় বড় শায়েখেরা তখনও ছিল, কেউ একটা খণ্ড পড়াইবার সাহস করে নাই। তিনি ছিলেন আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহি আলাইহি। কিতাবটা খুব ছোট না, বুখারী মুকাম্মাল, তিরমিজি মুকাম্মাল কোনো ছোট কিতাব নয়, মুকাম্মাল কিতাব পড়েছি ওনার কাছে। ওনার জন্মস্থান আজাদি বাজার। কাজে ওনাদের এই স্মৃতিটা, উনি নেই কিন্তু ওনার স্মৃতিটা তো আছে এখনো, আরও মুরব্বীরা সঙ্গে ছিলেন। এই জন্য আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছি, যেহেতু ভিতরে বসার পরিবেশ আছে, জায়গা আছে, এই জন্য আমরা একটু ধৈর্য সহকারে বসি। এই বসাটা যদি কবুল হয়, আপনার আবার সেই নাজাতের সামানো হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغا ونحن له عابدون صدق الله العظيم وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم وبارك عليه আজাদি বাজার হেদায়েতুল ইসলাম কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজ সমাপনী দিনে মঞ্চে উপবিষ্ট নেহায়াত কাবিল এহতারাম সদর জলসা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বিরাদরান ইসলাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাইসব ও আমার প্রাণপ্রিয় আজিজ তোলাবা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল্লাহ ও রাসূলের ভালোবাসা ও প্রেম প্রীতি মহব্বত বহির্প্রকাশ করে সাধারণ প্যান্ডেলের নিচে ধৈর্য সহকারে সময় মতো আসার এবং বসার সুযোগটুকু দিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে কয়েকটা কথা উপস্থাপন করার নিয়ত করছি। আমার সেই উপস্থাপিত কথার কোনো না কোনো দিক সাইড যদি আমল করার উপযোগী হয় তো আমার মতো নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করব।
কোরআনে কারীমের যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি, সে আয়াত আপনাকে আমাকে কি মেসেজটা দিলেন এটা আগে একটু বোঝার দরকার। এই আয়াত আপনাকে কি বুঝাইতেছে খুব পরিষ্কার ভাবে বোঝার দরকার। দুনিয়া যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই ধর্মের নামে অধর্মের প্রচারণা, বিভিন্ন রকমের ধর্ম, বিভিন্ন রকমের কর্ম, বিভিন্ন রকমের রংবাজি, বিভিন্ন রকমের ধর্মের নাম চেঁচিয়ে সাধারণ মুসলমানের ঈমান আমলকে ধ্বংসের পায়তারা আগেও ছিল, কিয়ামত পর্যন্ত পায়তারা চলতে থাকবে। তাহলে বোঝা যায় যে ধর্মের বিভিন্ন রং আছে। ধর্মের কি আছে? বিভিন্ন ধর্মের বিভিন্ন রং আছে। কাদিয়ানীদের ধর্মের একটা রং, বাহাইদের ধর্মের একটা রং, শিয়াদের ধর্মের আরেকটা রং, সাতপন্থীর ধর্মের আরেকটা রং, রেজবিদের এরকম ভাবে ধর্মের আরেকটা রং, বেদাতীদের ধর্মের আরেকটা রং, এইভাবে মাজার পূজারীদের ধর্মের আরেকটা রং। কাজে আপনি কোন রঙে রঙিন হবেন আপনি আদৌ পর্যন্ত রং খুঁজে পাচ্ছেন না। আপনি কোন রঙে রঙিন হয়ে 3.5 হাত মাটির নিচে যাবেন আদৌ পর্যন্ত আপনি রং খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনি কোন রঙে রঙিন হয়ে 3.5 হাত মাটিতে গেলে আল্লাহর কাছে প্রিয় হবেন, রাসূলের কাছে প্রিয় হবেন, জান্নাত নসিব হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে, ওই রংটার কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে উল্লেখ করেছেন। কেউ যদি কোন ভেল্ডিং করে প্লাস্টারের শেষে একটু শুকাইবার সুযোগ দেয়, এরপরে রঙের মাসালা, অনেক রং মিস্ত্রি আসে, চাচা আমাকে দিয়ে রংটা করায় না, ভাই আমাকে দিয়ে রংটা করায় না, দাদা ভাই আমাকে দিয়ে রংটা করায় না। কথা বলেন ঠিক কিনা? আর যিনি রঙাবি বিল্ডিং উনি কিন্তু আবার যাচাইও করতে আছে, রং মিস্ত্রি খুব পাকো আজকে, বুঝেন নাই মানে কথাটা। কোন রং মিস্ত্রির কাজটা পাকোয়াজ সুন্দর হবে এটা কিন্তু যাচাইও করতে আসে। যখন রঙের সময় আসে তখন অনেকের কাছ থেকে খবর নিয়ে দেখলো এই মিস্ত্রিটা প্রবীণ, সিনিয়র, দক্ষতা তার বেশি, তাকে ডাইকে না বলে তুমি সে রঙের ক্যাটালগ বইটা আমার কাছে নিয়ে আসো। তো রঙের ক্যাটালগ বইটা দেখে পরিবারের সকল সদস্যরাই দেখে, অনেক রং সেখানে থাকে। দেখতে 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 পরে শেষে বলে এই রংটা আমাদের পছন্দ হয়েছে, তুমি কালার ব্যাংকে গিয়ে রং তৈরি করে কাজ শুরু করে দাও। কথা কোন ঠিক কিনা? বাকি আরো যত রং মিস্ত্রি ছিল এদেরকে আউট করে দিয়েছেন, আরো যত রং ছিল সকল রং আউট করে দিয়ে একটা রং 30 চয়েস করেছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে ধর্ম এবং ধর্মের নামে মানুষের ঈমান হরণ করার যত রকমের ধর্ম আছে সমস্ত ধর্মকে আল্লাহ তাআলা ব্যাগ দিয়ে আল্লাহ তাআলা নিজেই একটা ধর্মের একটা নাম, একটা রং বলে দিয়েছেন। এই রঙে যদি রং গাইতে পারো তাহলে আমার কাছে প্রিয় হবে, রাসূলের কাছে প্রিয় হবে, তোমার জন্য আমার তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি যে কয়েকটা রঙের কথা বলছি এগুলি খুব খেয়াল রাখবেন। উলামায়ে কেরাম তো আলহামদুলিল্লাহ ইলম থাকার কারণে, আল্লাহ পাকের বিশেষ দয়া আর মায়া থাকার কারণে, ইলমের ছোঁয়া তার অন্তরে থাকার কারণে বিভিন্ন রকমের ধর্ম অপধর্ম তার কাছে আসলে, ঈমান চোরে আসলে, ঈমান চোর ঈমান ডাকাত যদি আসে
আমলের ডাকাতেরা যদি আসে তাইলে তো অন্তত পক্ষে তার ইমানটাকে রক্ষা করার উপায় হবে, যেহেতু তার অন্তরে এলেম আছে। কিন্তু আমরা যারা স্বাভাবিক পাবলিক, আমার কি দশা হবে, আমার কি দশা হবে? যেভাবে ইমান তো অনেক দামি সম্পদ, অনেক দামি সম্পদ যার ঘরে থাকে তার খবর আছে। আপনার ঘরে 20 লাখ টাকা আছে আর 20 ভরি স্বর্ণ আছে, তো আপনার খবর আছে, কথা বল ঠিক কিনা? আপনার ঘরে 20 লাখ টাকা থাকলে আর 20 ভরি স্বর্ণ যদি থাকে, দামি সম্পদ ঘরে আছে, তো যদি কোনো রকমের কথাটা একটু ভাইরাল হয়ে বাইরে যায়, কোনো রকমে যদি ওই কামলারা খবর হয়, কামলারা বুঝছেন নি না, বুঝলেন না এখনো? রাইতের কামলা আর কি, কোন কামলা ওখানে কথা কয় না, রাইতের কামলা যদি খবর পা, তাহলে কোনো না কোনো ভাবে আপনার থেকে দামি সম্পদটা ঘর থেকে খোয়ে নেওয়ার চেষ্টা করবে, কথা বলতে কিনা? ইমান হলো সবচেয়ে দামি সম্পদ, ইমান হলো সবচেয়ে দামি সম্পদ। এই সম্পদের সবচেয়ে বড় ডাকাত হলো শয়তান, আর শয়তানের কিছু মুরিদান আছে, শয়তানের কিছু খলিফা আছে, শয়তানের কিছু দূষরে আছে। এই দূষরেরা 24 ঘন্টা আপনার ঈমান আমলকে খুঁয়ে নেওয়ার জন্য, চিন্তাই করার জন্য আদা জল খেয়ে লেগে আছে। যদি এক একটা করে নাম বলতে থাকি আর তাদের ব্যাখ্যা দিতে থাকি, এমন কত রাত্রে দরকার? জি, আমাদের দেশে ফেতনা আছেন? আহলে হাদিস ফেতনাটা কি খুব ছোট ফেতনা? আহলে কোরআনের ফেতনা কি ছোট ফেতনা? সাতপন্থীর ফেতনা কি ছোট ফেতনা? বলেন শিরিক বেদাতের ফেতনা কি ছোট ফেতনা? একটাও ছোট ফেতনা নয়। আপনার ইমানকে হরণ করার জন্য, আপনার আমলকে বরবাদ করার জন্য, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নামের পথিক বানাইবার জন্য এইভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন লাইনে কাজ করতেছে। উলামায়ে কেরাম সুচ্চার যদি না হয়, খোদার কসম খেয়ে বলতে পারবো, আমাদের সমাজ সমস্ত উলামায়ে কেরাম জাতির ইমান আমল রক্ষার জন্য অতন্ত্র প্রহরী, অতন্ত্র প্রহরী। আপনারা নাক ডেকে ঘুমাইতে পারেন, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম রাত্রে ঘুমায় না। কিছু সময় সুস্বাস্থ্যের জন্য অল্প সময় ঘুমালেও এরপর তাহাজ্জুদের সেই মুসল্লা দাঁড়িয়ে যায়, জাতির হেদায়েতের জন্য কান্নাকাটি শুরু করে দেয়। ওই বাতিলের মোকাবেলা করার জন্য দিনের বেলায় দুর্বার আন্দোলন প্রতিবাদ ঘরে তুলে, রাত্রের বেলা জাতির হেদায়েতের জন্য কান্না করতে করতে মুসল্লা ভিজিয়ে ফেলে। কি বলেন ঠিক কিনা? এই গুণটা হলো উলামায়ে দেওবন্দের গুণ। এই গুণটা কার বলেন তো? উলামায়ে দেওবন্দের গুণ। আমি বলবো একটু পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। সিবগাতাল্লাহ, উলামায়ে কেরাম জানে এটা মুসল্লি মাতলুক। এর আগে তো এটা ফেল মাহজুব আছে। ইসবাগ, তুমি রং গাও, কি রং লাগাইবা? সিবগাতাল্লাহ। কার রং? এটা আসতে বলে, সমস্যা আছে। শূন্য লেভাবে দায়িত্বরা, শূন্য লেব সাতপন্থী, শূন্য লেভাবে দাঁতিরা, এই জন্য আসতে বলবেন। বলেন কার রং? আরো জোরে বলেন। হ্যাঁ, তুমি আল্লাহর রং লাগাও। কার রং লাগাও? এখন আল্লাহর রং কি? হোয়াইট। আল্লাহর রং গ্রিন, ব্ল্যাক। রংটা কি আমি তো জানি না। রঙের কথা বলছেন, রঙের কথা বলছেন, কোন রং লাগাবো? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যাটা খুব সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি নামটা বলতে আপনারা বুঝতে পারছেন, এই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ ব্যাখ্যাটা এটা ছন্দের মাধ্যমে হবে, কবিতার মাধ্যমে হবে, এটা সাধারণ নয়। কথা কোন ঠিক কিনা? মুসনবী শরীফের মধ্যে তার কথাকার উল্লেখ করেছেন আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি। এই আয়াতেরই ব্যাখ্যা করেছেন তিনি। রঙ্গে সিদকো রঙ্গে তাকওয়া রঙ্গে দি, রঙ্গে সিদকো রঙ্গে তাকওয়া রঙ্গে দি, তা আবাদ বাকি বুয়াদ বারাবিদি। রঙ্গ কুফরু অফিস কো রঙ্গ নেফাক, তা আবাদ বাকি বুয়াদ বর জানিয়া। রঙ্গ তাকওয়া রঙ্গ ইয়াজদানি বুয়াদ, রঙ্গ তাকওয়া রঙ্গ ইয়াজদানি বুয়াদ, সিবগাতাল্লাহ নাস কুরআনি বুয়াদ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রংটা কি, এই রঙের ব্যাখ্যাটা দিয়ে বলেন। এক নম্বর হলো ঈমানের রং। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর কি এর রং বলেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমিনু আমিনু। বারংবার ঈমান মজবুত করার জন্য ঈমানের কথা, ঈমানের তাকিদ দিয়েছেন। কথা কোনটি কিনা?
আল্লাহু আকবার। এই ঈমান এমন একটা সাবজেক্ট, এর উপরে যদি জারহ তাদিল দিয়ে কথা বলা লাগে, বলতে হয় এমন 200 টাকা দরকার। ঈমান এত বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু জানিও না কোন কথায় ঈমান চলে যায়, কোন কথায় ঈমান হালকা হয়, কোন কাজে ঈমান চলে যায়, কোন কাজে ঈমান হালকা হয়। আমরা অনেকেই জানি না, কথা কোন ঠিক কিনা? হাসতে হাসতে ঈমান বিদায়। আমি তেরো পাই নাই কিভাবে তার ঈমানটা চলে গেছে। আমার যে কথার কারণে ঈমান চলে গেল, আমার যে কাজের কারণে ঈমানটা চলে গেল, ওই মুহূর্তে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত একটাও আল্লাহর কাছে ফসবে তো? কেন ফসবে না? মূল দম নাই যে, ঈমান জামান নাই, এমন কথা বলছি ঈমান বিদায়, এমন কাজ করেছি ঈমান আমার বিদায় হয়ে গেছে। কাজী আমার সে এমন কথা, এমন কাজে যে ঈমান চলে গেল, এই মুহূর্তে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী একটাও মালিকের কাছে পৌঁছবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাকে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপায়ন্ত দিয়েছেন সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেছেন একটা কথা, উম্মতের শিক্ষা দিয়েছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন কেমনে করে বুঝেন না আপনারা? নবায়ন, আমাদের দেশের মানুষ বিদেশ সফর করে না, পাসপোর্টে ভিসা লাগা না, পাসপোর্টের একটা মেয়াদ থাকে, 5 বছর 10 বছরের একটা মেয়াদ থাকে। মনে করুন তো, একটা পাসপোর্টের মেয়াদ হইল 2024 সনের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তার মেয়াদ। এখন 2025 সালের পহেলা জানুয়ারিতে অফিসে নেয় বলতেন, স্যার আমি আমেরিকা যাবো, ভিসা লাগাই দেন, দিব তো? কথা বল না, কেন দিবে না? স্যার বলবে, আরে তুমি নিয়ে আসছো যে গতকাল তার মেয়াদ শেষ হয়ে গেছে। এই পাসপোর্টে কি লাগানো যাবে না? ভিসা লাগানো যাবে না। কাজে যদি ভিসা লাগাইতে হয় তাহলে আপনি ওই অফিসে যান, সেখানে গিয়ে জমা দেন, টাকা পয়সা জমা দেন, নতুন করে সিল চাপড় দিয়ে আপনাকে আবার 10 বছরের জন্য আবার আপনাকে নবায়ন করে দিবে, তার নাম হলো নবায়ন। এরপর যখন আপনি জমা দিবেন ভিসার জন্য, ভিসা লাগাই দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কাজী আপনাকে আমাকেও কোন কথার কারণে ঈমান হালকা হয়ে গেছে, কোন কাজের কারণে ঈমান হালকা হয়ে গেছে, কোন কথায় ঈমান বিদায় হয়ে গেছে, আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য রাসূল বলেছেন 24 ঘন্টাই সময় পাইলেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। তোমার আমার কোন কথায় কাজে যদি ঈমান বিলুপ্ত হয়ে থাকে, ঈমান যদি বিদায় হয়ে থাকে, ঈমান যদি দুর্বল হয়ে থাকে, এই কালিমায়ে তাইয়্যিবা পাঠের দ্বারা ঈমানটা নবায়ন হবে। সুবহানাল্লাহ। रंग सिद्क रंग तकवा रंग दी ताबद बाकी बद बराबिदी। আল্লাহু আকবার। 2 নম্বর রং হইল তাকওয়ার রং। 2 নম্বর রঙের নাম কি? কোরআনে কারীমের এক জায়গাত না, বহু জায়গায় আসছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বহু জায়গায় ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার রং হলো কার রং? বলেন কার রং? তাকওয়ার রং কার রং? আল্লাহ পাকের রং। তাকওয়ার রং লাগাও। হাদিসে পাকের মধ্যে আসছে সে তাকওয়ার ভয় আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহর ভয়ে যদি কাহারো পশম শির ওঠে, এই পশমগুলি দাঁড়ায়া যায় আল্লাহর ভয়ে। এখনো যদি হঠাৎ করে একটা সাপ ভিতরে ঢুকে, কেউ থাকবে? আমি চিল্লাইলে বা না চিল্লাইলে অসুবিধা নেই, একজনও থাকবে না, দৌড় দিবে বাড়ির দিকে। কি আইছে? সাপ আইছে। বাঘ ঢুকলে তো সারছে, ওই কাহাইলে হুজুর রইহা আমরা চলে যাই। পশম শিউর উঠবে, পশমগুলি দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ভয়ানক কোনো খবর শুনলে, ভয়ানক কোনো অবস্থা আমরা দেখলে, তখন আমাদের পশমগুলি আসতে বলেন না। হ্যাঁ, রাসূল বলেন ইদাকশার জিলদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ তাহাত
তাহাতাত আনহু খাতায়াহু কামা তাহাতা আনিশ শাজারাতিল বালিয়াতি ওয়ারাকুহা। রাসূল বলেন, কারো পশম যদি আল্লাহর ভয়ে এরকম দাঁড়ায় আছে, পশমগুলি মরা গাছের পাতা হালকা বাতাস লাগলে যেরকম জর্জর করে পড়ে, এই দৃশ্য কি কোনোদিন দেখছেন? কথা বলেন, এই দৃশ্য কোন সময় দেখছেন? গাছটা মরে গেছে, পাতাগুলো লেগে গেছিল, এরপরে যখন পাতাগুলি মরে গেছে, গাছও মরে গেছে, এরপর একটু হালকা বাতাস লাগলে পাতাগুলো বলেন ঝরে কিনা? ঝরে না, ঝরে। রাসূল বলেছেন, আল্লাহর ভয়ে যদি কাহারো পশমগুলি শিওরে ওঠে, পশম দাঁড়া যায়, তার সুবিধা গুণাগুলি এমন ভাবে ঝরতে শুরু হবে, মরা গাছের পাতা যেমন ভাবে ঝরতে শুরু হয়ে যায়। তাকওয়ার পাওয়ার কথা আমাদের থেকে তো সে তাকওয়া নেই। তাকওয়া না থাকার কারণেই তো আমাদের মধ্যে জুলুমের প্রবণতা বেড়ে গেছে, অত্যাচারের প্রবণতা বেড়ে গেছে। তবে আমি আগেও বলেছি, যারা 16 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল তাদেরকে বলেছি, এখন যারা স্বপ্নে দেখতেছ তাদেরকে বলতেছি, যদি জুলুমের পথ বেছে নাও, 16 বছর রাজনীতি করে তারা যেমন ঠাঁই পায় নাই, তোমরা ক্ষমতায় গেলেও তোমরা জুলুম অত্যাচার করলে তোমাদেরকে জাতি রেহাই দিবে না। জুলুম এত বড় মারাত্মক অপরাধ। আগেও তাদেরকে বলেছি, মোল্লার কথা শুনে কে? আরে মোল্লার কথা শুনে কে? এখন শুনো, জুলুম অত্যাচার অত্যন্ত বড় মারাত্মক জিনিস। কেন আমরা জুলুম করি? জুলুমের একমাত্র কারণটাই হলো, কি নাই? আল্লাহ পাকের তাকওয়া নাই। কি নাই বলেন তো? আল্লাহ পাকের তাকওয়া নাই। হিসাব করে দেখা গেছে এই এলাকাতে ভালো একজন লিডার নেতা আছে, এই নেতার উপরে কথা বলার ক্ষমতা কেউ থাকে না, তো তার গুম করতে হবে, না হয় তার কোনো না কোনো ভাবে মায়ের কোলটা খালি করতে হবে, তাহলে আমার রাজত্ব সেখানে কায়েম হবে। এইভাবে সারা বাংলার হাজার নেতাকে গুম করা হয়েছে। জুলুম করেছো, জুলুমের হিসাব কিন্তু একদিন হবে, তবে দুনিয়ার থেকে হিসাব শুরু হয়ে গেছে। বাচ্চা পাক করে খেতে পারছো না, এর ছেলের যেন কি হইতে পারে? কথা বলেন, ফ্রিজের বড় বড় মাছগুলি খাইতে পারছো না, ঘটনা কি? কাজীগুলি হলো জুলুমের ফলাফল। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ভাবতেছেন রাজনীতি করতেছি, রাজনীতির রাও আমার কাছে নাই, আগেও নাই, এখনো নাই, মৃত্যু পর্যন্ত কোন রাজনীতির সাথে আমার সম্পর্ক নাই। আমার কথা হলো জুলুম। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি? জুলুম বন্ধ করেন। আপনি নেতা হন, পার্টি নেতা হন, জাতীয় নেতা হন, স্থায়ী নেতা হন, অস্থায়ী নেতা হন, আমার কোনো আপত্তি নাই। একটা কথা, জুলুম অত্যাচার বন্ধ করতে হবে। হচ্ছে কেন? তাকওয়া না থাকার কারণে। কি না থাকার কারণে? তাকওয়া না থাকার কারণে। তাকওয়ার দরকার। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, এই তাকওয়ার রংটা কার রং? জোরে বলেন, কার রং? রঙ্গ সিদকো রঙ্গে তাকওয়া রঙ্গে দি তা আবাদ বাকি বুয়াদ বরাবিদি। 3 নম্বর হইল দিনের রং। 3 নম্বর কোন দিন? রাত আর দিন যে সেই দিন নিয়ে, বুঝছেন? জি, রাত আর দিন যে সেই দিন না। অমা দিনুকা, কবরের 3 প্রশ্নের একটা প্রশ্ন আসেনি? অমা ও দিনুকা, যে ওই দিন, এটা হলো আল্লাহ পাকের রং। দিনের রং লাগাও, মাথাতে লাগাও, থুতাতে লাগাও, লেবাসে লাগাও, চুল কাটাতে লাগাও। আজকের সমাজ সে পশ্চিমাদের আদর্শ গ্রহণ করছে, নবীর আদর্শ তার কাছে নাই। তাদেরকে দেখা যায় এরা কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান না বৌদ্ধ, যাচাই করার মতো ক্ষমতা নাই, কারণ তাদের কাছে নবীর আদর্শ বলতে কিছু নাই। কি বলেন ঠিক কিনা? নবীর আদর্শ না থাকার কারণে আমরা বুঝতে পারি না। দেখেন অনেক ছেলেরা দেখবেন মাথার চুল যে কাটে, চুল কাটবার জন্য শিলনে যায় না? কথা কয় না? কোথায় যায়? হ্যাঁ, শিলনে যায় দেখে। এরা শিলনে কিন্তু ছবি দেওয়া আছে, 7 রং হেয়ার কাটিং, 19 রং হেয়ার কাটিং, 21 রং হেয়ার কাটিং। কথা কয় না? ছবি দেওয়া আছে। যুবকরা তাকায় দেখে, তো শিলবেড়া যে চুল কাটবে, তুমি কোন, তোমার কাঠিনটা কেমন হবে? অনেকক্ষণ তাকায় দেখে বলে এই যে। তা আমি তো শিলনের চুল কাটি না, আসা যাওয়ার মতো ফাঁকা দেখি, ছবিটি দেখি, ছবিটি নজর করি আর কি, দেখি একটা কাঠিন
ছবিতে যে কাঠিনগুলো দেওয়া হয়েছে খোদার কসম একটা কাঠিনও মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল কাটার কাঠিন নয়। আমি এক প্রোগ্রামে গেছি, দেখি যে এখানে মোটামুটি চুল 2-1 কেজি হবে, আর এই সেক্টরে একের কামানি কামানি মানে মুন্ডানি বাবার, বুঝতেছেন না কথা। এরপরে লক্ষ্য করে দেখলাম কি এখানে কিছু অক্ষর লেখা আছে, এখানে চুল আর এখানে পুরা চুল চাচ্ছে না, চাচা ভাব, তবে হ্যাঁ 2টা অক্ষর লেখছে প্লাস দিয়া, মানে ব্ল্যাকবোর্ডের এত শর্ট করছে ভাই সাহেব। এখন তার মাথার কি বানাইছে, ব্ল্যাকবোর্ড বানাইছে। এবং পরে বুঝতে পারলাম আর হের প্রেমিকার নামটা প্লাস দিয়া কি করছে এখানে উল্লেখ করছে। এগুলি তরিকা, ইহুদিদের তরিকা, নাসারদের তরিকা। তবে তুমি অপেক্ষা করো, ইনতাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, অপেক্ষা করো। তুমি যদি এই কাঠিনে চুল কাটো আর আজকে রাত্রে যদি তোমার মৃত্যু হয়, খোদার কসম যার কাঠিনে চুলটা কাটছো তার সঙ্গে তোমার হাসর হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে না। আল মারউ মা মান আহাব্বা, কার তরিকা মহব্বত করছো, কার তরিকা ভালোবাসছো, চুল কাটার মধ্যে কার তরিকা গ্রহণ করেছো, তার সঙ্গে তোমার হাসর হবে, তার সঙ্গে তোমার সেই জাহান্নামে যাইবার ব্যবস্থা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাইবার কোনো সুযোগ হবে না। কথা বলা ঠিক কিনা? লেবাস, অনেক সময় ছেলেরা দেখা যায় তিরি কটার, নাম বলে তিরি কটার। এটা কোন নবীর পোশাকটা? এটা চিনেন নি তিরি কটার? আমি কি ফিন্দা দেখাইতাম না, আপনারা যে চিনেন না, মনে হয় যেন হুজুর ফিন্দা দেখাইলে ভালো আছেন নাকি তা। জি, তিরি কটার করে আবার হুন্ডার চালা, ডোলা ডালা রানের উপরে থাকে, এটা রানের উপরে। যখন হুন্ডার চালা পাতা সেপারে দিলে তিরি কটার হয় না 1 কটার। কথা কোন ঠিক কিনা? এই পোশাকটা তার আব্বা মারা গেলে, আম্মা মারা গেলে এই পোশাকটা পরে জানাজা দিলে হবে তো? কথা কোন না কেন? হবে তো? আবার আরেকটা জামার নাম হলো ডিজিটাল ফ্যান হইলো, এদিকে এক সাবলা নাই, এদিকে আরেক সাবলা নাই। আপনার নজরে পড়ছে কিনা আমি জানি না, শুধু আমার নজর ওই পরে ওয়াজ করবার লাগে, আপনাদের নজরে পড়ে নাই। এই জামাটা পরে আব্বার জানাজা হলে হবে তো? এটা কোন নবীর তরিকার জামাটা? কথা বলেন আপনারা। হ্যাঁ, রঙ্গ তাকওয়া রঙ্গ সিদকো রঙ্গ তাকওয়া রঙ্গ দি তা আবাদ বাকি বাদ বরাবরি। দিনের রং লাগাও, থুতাতে দিনের রং লাগাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রং লাগাও, লেবাসে লাগাও, পোশাকে লাগাও, চালচুল লাগাও, টয়লেটে লাগাও, ঘুমে লাগাও, খাওয়ানে লাগাও, বিবাহ শাদীতে লাগাও, প্রত্যেকটা কাজে কর্মে দিনের রং লাগাও, দিনের রং লাগাও। এই 3 রং হলো আমার মালিকের রং। কি বললাম ঠিক কিনা? হ্যাঁ, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রং সুন্দর না বিশ্রী? একটু আসতে বলেন। আল্লাহ বিশ্রী তো? আল্লাহ বিশ্রী না? তো আল্লাহ যদি সুন্দর হয়, আল্লাহ হলেন কারিগর, এই কারিগরের কাজটা কেমন সুন্দর হবে? আপনারাই তো গজলে বলেন, আসমান সুন্দর জমিন সুন্দর। কথা বল। আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। কি বলেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ যে কত সুন্দর, এক এক দেশে এক এক এলাকায় কি পারিপাটি, কত সুন্দর ফল ফুল, কত সুন্দর বিভিন্ন জীবজন্তু, চোখ শীতল করে ফেলে। বিভিন্ন এলাকাতে গেলে, বাগ বাগিচা দেখলে, ফলমূল দেখলে, পাহাড় পর্বত নদীরা দেখলে, এরকম সুন্দর করে আকাশটাকে সাজিয়েছেন। 2টা লাইট দিয়েছেন, একটা দিনের বেলায় কাজ করে আর একটা রাত্রে কাজ করে। একটার নাম সূর্য আর একটার নাম চন্দ্র। এরপরে কিছু জার বাতি দিয়ে সাজাইছেন, তার নাম হলো নক্ষত্র রাজি। কথা বলেন ঠিক কিনা? সব
কিছু দিয়ে সাজিয়েছেন, জমিন কত সুন্দর করে সাজিয়েছেন, তাহলে তার হাতের কাজ যদি এত সুন্দর, তার হাতের কাজ যদি এত সুন্দর, মানুষগুলিকে কত সুন্দর করে বানিয়েছেন, এবার বলেন তো তিনি কত সুন্দর? কি বলেন ঠিক কিনা? তিনি যদি এত সুন্দর হয়, তার রংটা কত সুন্দর হবে, তার রং কত সুন্দর হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা কি আল্লাহর রঙে রঙাইতে রাজি আছি? কে কে রাজি? হাত রঙ দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, তাফসীরুল কুরআন মাহফিল, নারে তাকবীর। হাত নামা। আল্লাহর রঙে রঙাইতে আমরা কি আছি? আরো জোরে কম। এবার একটু কথা শোনেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম বোধহয় জীবনে শুনেন নাই? জি শুনছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন এরকম জনসমুদ্রে ওয়াজ করতেছেন। ওয়াজের মধ্যে এক মুরব্বীর জুস উঠে গেছে। জুস উঠে যাওয়ার পরে মুরব্বী আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহকে লক্ষ্য করে কবিতা দিয়া প্রশ্ন করেছেন। কবিতা দিয়া বলেন না, কবিতা দিয়া প্রশ্ন করেছেন। কারে? তো মুজাম্মাল আজ জামালে কিস্তি, তো মুকাম্মাল আজ কামালে কিস্তি। সুন্দর প্রশ্ন করছো। ও আশরাফ আলী, তুমি এত সুন্দর কেমনে হইলা? মাথায় থেকে পা পর্যন্ত তোমাকে কে সাজিয়েছে, কে গুছিয়েছে? তোমার মধ্যে পরিপূর্ণতা আসলো, তোমাকে পরিপূর্ণতায় কে সহযোগিতা করেছে? সুবহানাল্লাহ বলবেন না? বলেন মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখে মনে হয়েছে আমার মধ্যে ঈমানের রং পাওয়া গেছে, তাকওয়ার রং পাওয়া গেছে, দ্বীনের রং পাওয়া গেছে। তাই বলে তো প্রশ্ন করেছ আমি কিভাবে এরকম পরিপূর্ণতা অর্জন করলাম, এরকম সৌন্দর্য কিভাবে হইলাম? বৃদ্ধ বাবা, আমি আসলে তানবী নিজে সাজি নাই, নিজেকে সজ্জিত করি নাই, পরিপূর্ণতা নিজে হয় নাই। আমার পীর মুর্শিদ হযরত হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি আমাকে সাজিয়ে দিয়েছে। মেয়েদের বিয়ে হয় না? আপনাদের দেশে হয় না? মেয়েদের সাজানা কারা সাজা জানেননি? বাবিয়ে সাজায়, বান্ধবীরা সাজায়, দাদি নানিয়ে সাজায়, কথা কয় না? সাজায় কিনা? আর এখন তো সাজবার লেগে বেহায়া পার্লার তো আছে। কোন পার্লার? এটা আমি নাম দিছি, নিউ নাম, পছন্দ না লাগলে ফালাই দিন, সমস্যা নাই। আমি নাম দিছি, এটার নাম হলো বেহায়া পার্লার। যে মেয়েটার বালেগ হওয়ার পরে জীবনে কেউ গায়ে হাত দেয় নাই, এই মেয়েটার বিবাহর অনুষ্ঠানকে উপলক্ষ করে 10-20 হাজার টাকা খরচ করে পার্লারে আইসা, পার্লারে এই বিডি কুদ্দুর হাত দেয়, এই বিডি কুদ্দুর হাত দেয়, না জানে পার্লারের মালিক কুদ্দুর হাত দিয়ে কিনা আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এই পার্লারে না সাজলে মনে হয় বিবাহ হবে না নাকি? আপনার মা, আপনার দাদি, আপনার নানি, এদের বিয়ে হয়েছে না তো? এরা নতুন করে পার্লার নিয়ে এসে সাজায় আবার বিয়ে করায়। এগুলি হইল বিজাতিদের কৃষ্টি কালচার, বেঈমানদের কৃষ্টি কালচার, ইহুদিদের কৃষ্টি কালচার, খ্রিস্টানদের কৃষ্টি কালচার। এগুলি হইল বৌদ্ধদের কৃষ্টি কালচার। বিজাতি আছে তাদের কৃষ্টি কালচার মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। তার থেকে নিজেকেই বাঁচার চেষ্টা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মূল কথা হলো আমি নিজে সাজছি না, আমার কেউ না কেউ সাজিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তো হযরত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি নিজে সাজি নাই রে বাবা, আমি নিজে সাজি নাই, আমার পক্ষে সাজানো সম্ভব ছিল না, আমাকে কেউ না কেউ সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আমার পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে হাতে কলমে ধরে আমাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, আমার সেই পরিপূর্ণতা অর্জন করার জন্য সহযোগিতা করেছেন, সহায়ক হয়েছেন আমার পীর মুর্শিদ হযরত হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আপনিও যদি তাদের মতো সাজতে চান, খোদার কসম খেয়ে বলছি নিজে হবে না, একজন আহলুল্লাহর সহবত গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি কি নিজে পরিপূর্ণতা অর্জন করতে চান? তাহলে নিজে যদি
শায়েখ ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, আহলুল্লাহ ছাড়া নিজে নিজে যদি পরিপূর্ণতা অর্জন করতে চান, তাহলে কি দশা হবে? এটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। উদাহরণ দিব। এক ভদ্রলোক, আলেম না, কি লোক, ফরজ নামাজ পড়তেছে, কি বাইন্দা? তো একজন মৌলবী জিজ্ঞাসা করে, চাচা আপনি কুকুরটার সামনে বাইন্দা আপনি নামাজ পড়তেছেন, বিষয়টা কি? হাদিস আছে তো। কুকুর কালবন অর্থ কুকুর, আর কালবন অর্থ কি? কলব। কথা কোন ঠিক কিনা? তাই তো নিজে নিজে পণ্ডিত, তো নিজে কথা বোঝেন না। আর আমাদের দেশে এরকম পণ্ডিত আসেনি? বুকারি শরীফ যে পড়ে, বুকারি শরীফ, কথা কয় না, কি পড়ে? বাংলা বুখারি না, বুকারি, কথা কয় না। বাংলা বুকারি পড়ে এসে ফটো আমার রাস্তাঘাটে, কথা কোন ঠিক কিনা? তো এরকম বুকারি পড়েন না, হাদিস থেকে আনছে। তো ডিকশনারি তালাশ করতেছে, কালবের অর্থ কি, কালবের অর্থ কি? ওই নকটা সারা কাফের লাগাল পাইছে। কোন কাফের লাগাল পাইছে? কথা কয় না। নকটা সারা, আর নকটা সারা কাফের যে কালবের অর্থ কি? তাই এই জন্য কুকুর দৈরিন্য নামাজ পড়তে আছে, কুকুর দৈরিন্য নামাজ পড়তে আছে। আসলে কিন্তু ছোট কাপ ছিল না, কাপটা ছিল নকটালা বড় কাপ। তার অর্থ আমি আপনি যখন নামাজ পড়বো, মন তো যাবে দোকানে, মন তো যাবে চাষাবাদে, মন তো যাবে আত্মীয় স্বজনের বাড়িতে, মন তো যাবে ছেলের কাছে, মেয়ের কাছে যাবি। এরপরও চেষ্টা করা মনটাকে নামাজে হাজির রাখার কথা বলেছেন হাদিস শরীফের মধ্যে, কথা বলতে কিনা? নিজে নিজে যদি পণ্ডিত্য প্রকাশ করতে চাও, আলেম ওলামা ছাড়া, পীর মাশায়েখ ছাড়া, আল্লাহ ছাড়া, ওই নামাজি ব্যক্তির যেই দশা তোমার হবে সেই দশা। কি বলুন ঠিক কিনা? প্যারে হাজিরিন, তো বলতেছিলাম হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ একটা কথা শোনাই আপনাদেরকে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু বহুত বড়, ওনাকে বলা হয় খাতামুল মুহাদ্দিসিন এবং ফাকিহুন নাফস। রশিদ আহমদ গঙ্গোহী রহমাত, আমাদের তো দাওরা হাদিসের মধ্যে সেহাসিদটা অনেক হুজুররা মিলায় পড়া, কথা কনা, কিন্তু উনি একাই পড়াইতেন। বুখারী মুকাম্মাল, তিরমিজি মুকাম্মাল, আবু দাউদ মুকাম্মাল, নাসাই শরীফ মুকাম্মাল, ইবনে মাজাহ মুকাম্মাল, এইভাবে তিরমিজি যত আছে হাদিসের কিতাব, সব কোটি হাদিস উনি একাই পড়াইতেন। কে? কার নাম বলছি? একটু জোরে বলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি পরবর্তী চিন্তা করলেন, আমার তো কোনো হিসাব নাই, আমার কি নেই, এখন চিন্তা করতে একটা ফিরের তো দরকার। ফির ধর্ম কি লেগা? বুখারী পড়বার লেগা, তিরমিজি পড়বার লেগা, আবু দাউদ পড়বার লেগা, মুসলিম, কথা বলেন না? হ্যাঁ, উনি চিন্তা করতেছেন এই হাদিস কোরআনের ভিতরে যে আমলের আগ্রহ, আমলের যে পথ বাতিয়েছেন, এই আমলের ইশক মহব্বত, আমলের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য একটা পীরের দরকার, কথা বল ঠিক কিনা? পীর কারে ধরবো, পীর কারে ধরবো, মানে চিন্তা করতে হবে পীর কাকে ধরবে। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন হাদি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কাছে আমি বয়াত হব। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে? হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর কাছে বয়াত হব। তো তিনি বয়াত হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন, বয়াত হবে, মুরিদ হবে। তো জিজ্ঞাসা, বাবা রশিদ কেউ আয়া, কেন আসছো তুমি? হযরত আপসে বায়াত লেনে ফিরে আপনার থেকে আমি বয়াত গ্রহণ করব, মুরিদ হব, এই জন্য আসছি। আর ঠিক হ্যাঁ হুজুর, আমার শর্ত আছে, আমার যে বয়াত করবেন, আমি যে মুরিদ হব, আমার শর্ত আছে। কি শর্ত? হুজুর জানেন তো, দাওরায়ে হাদিসের সেহাসিদটা সবটি আমি একা পড়াই। পড়াইলে আগে হুজুরা ফরন লাগেনি, কথা কয় না? জি, যে হুজুরে যে কিতাবটা পড়া আগে মোতালা করণ লাগেনি? তাহলে তো 6টা কিতাব সম্পূর্ণ আমি একা পড়াই। আমার শর্ত হইল কোন তসবিহ তাহলিল অতিরিক্ত কিছু নফল ইবাদত দিয়ে আমার আটকায়েন না। যদি আটকান তাহলে কিন্তু আমার এই কিতাব পড়ানি হবে না। বুঝতে পারছেন কথাটা? আমারও যদি বলেন ইশরাক করতে হবে, আওয়াবিন করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, তারপরে 13 তসবিহ আদায় করতে হবে, শেষ রাত্রে উঠে এরকম 30,000 25,000 মর্তবা তোমাকে আল্লাহ আল্লাহ জিকিরটা করতে হবে, এই সমস্ত কাজ দিয়ে যদি বয়া দেন আমারে, হাদিস পড়ানি হবে না। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার শর্ত আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমার শর্ত আমি মেনে নিলাম,
কোনো রকমের তসবিহ তাহলিল তেলাওয়াতের কোনো পাবন্দি দেব না। আমার একটা শর্ত মানতে হবে, আমার একটা শর্ত, সেটা কি 40 দিন আমার খানকা থাকবা আর ঘুমাইবা। সুবহানাল্লাহ। না খাওয়ান আর ঘুমান এটা কঠিন কাজ, কথা কয় না। আমার খানকাতে 40 দিন অবস্থান করবা তুমি, আর কাম হইলে হলে খাওয়ান আর কি, কথা কয় না, খাওয়ান আর কোজিটা তো সহজ হবে, সহজ না, সহজ না, সহজ। মুরিদ করলেন দিনের বেলায়, রাত্রেবেলায় এসব নামাজ খাবার দাবার খাইলেন। মুরিদরে বলছেন আমি যে কামরাতে থাকি, হাদি আমদাদুল্লাহ মহাজের মুকির রহমতুল্লাহ বললেন আমি যে কামরাতে থাকি এই কামরাতেই রশিদ আহমদের সিটটা বিছাইয়া দাও, ব্যাট বিছাইয়া দাও, সেখানে থাকবে আমার সাথে। কার কামরাত? পীর সাহেবের কামরাত, কথা কয় না। কার কামরায়? পীর সাহেবের কামরায়। ঘুমাইতে যখন গেছে যায় দেখে আল্লাহ, পীর সাহেব যে কামরাত ঘুমা আমার বিছনা সেই কামরাত। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলেন ঘুম যে কোন দেশে গেছে গা আল্লাহ না জানে। সিট কোন কামরা? হ্যাঁ, পীর সাহেবের কামরায়। এরপরেও শুয়ে রইলাম আর কি, ঘুম কি আর আসে। তো একটু পরে দেখলাম পীর সাহেব শুইছেন, এই ঘন্টা 1-1.5 ঘন্টা উনি শুইছেন। এরপরে আস্তে করে চোরের মতো উঠে গেছে, চোরের মতো আওয়াজ ছাড়া। উজু করলেন, তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। এরপরে উনি মসজিদে গিয়ে জিকির আজকার করতেছেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলেন পীর সাহেব যখন উঠে গেছে, আর আমার যখন ঘুমই যখন আসে না, তার শুয়েতে গেলাম কি আমিও উজু সঞ্জা করে নামাজে দাঁড়ায় যাই। উনিও নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়া শেষ। এরপরে হলো জিকিরের পালা, পীর সাহেব জিকির করতেছেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ পিছনে বসে বসে উনিও পীর সাহেবের সাথে সাথে কি করেন, জিকির করতেছেন। আল্লাহ 40 দিন অতিবাহিত হয়েছে। হাদি আমদাদুল্লাহ মহাজের মুকির রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে 40 দিন পরে বলতেছেন বাবা রশিদ আহমদ, তোমাকে তো কোনদিন তাহাজ্জুদের কথা বলিনি, তোমাকে ইশরাক আবির কথা বলিনি, কোন জিকির আজকারের পাবন্দির কথা আমি বলিনি। এরপরে তুমি তাহাজ্জুদ করো, বিরবর ইশরাক করো, বিষয়টা তো বুঝতে পারলাম না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলেন ও আমার প্রিয় মুর্শিদ, আপনার কামরায় যখন আমার বিছনা দেখেছি, যেদিন থেকে বিছনা লাগিয়েছেন সেদিন থেকে রাত্রে আমার ঘুম আর হয় না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি 40 দিন পরে বুকের সঙ্গে লাগাইয়া হাদি আমদাদুল্লাহ মহাজের মুকির রহমতুল্লাহ আলাইহি বলেন ও বাবা রশিদ, আমি তোমাকে কাদরিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া 4 তরিকার খেলাফত দিয়া তোমার পীর বানায় পাঠায় দিলাম। নওয়াজু সে না কিতাবু সে নজর সে पैदा, नवाजू से न किताबों से नजर से पैदा, दिन होता है बुजुर्गों की नजर से पैदा, और दिन होता है बुजुर्गों की नजर से पैदा। কথা বলতে কিনা? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার পীর আমাকে কোনো সবক দেয় নাই, আমার পীর আমাকে হুকুম দেয় নাই তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে না, আমার কোনো জিকির আজকারের জন্য কোনো রকমের সংখ্যা বলেন নাই। তবে এইটুকু হয়েছে পীর সাহেবের সহবতে থাকার কারণে, তার নজর আমার প্রতি পড়ার কারণে মরণ পর্যন্ত তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন কোনোদিন রশিদ আহমদের কাজা হয় নাই। কি বুঝতে পারলেন? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। কথা কোন ঠিক কিনা? ওরাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, ওরাই মোদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, কোন মুখতে তর্ক বাজাও লৌত দিহি তাদের লড়ি। কথা কোন ঠিক কিনা? তাদের নজির পেশ করার মতো কাহার ক্ষমতা অতীতেও ছিল না, বর্তমানে কিয়ামত পর্যন্ত তাদের নজির সৃষ্টি করতে পারবে না। সুলতান আহমদ
আমাদের পিসাব রহমতুল্লাহ আলাই, উনার সরজমিন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, উনার যে সাহায্যদার বর্তমানে আছেন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, উনারা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, নজর তার প্রতি কেমন পড়েছে যেই নজরের কারণে সারা দুনিয়াকে উজালা করে দিয়েছেন। কি বলো ঠিক কিনা? না কিতাবों से नवाजों से नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा और दिन होता है बुजुर्गों की नजर से पैदा। আপনারা কি কচ্ছপ চেনেন? কচ্ছপ কি হাতিরে বলে? কই থাকে? জোরে বলেন না। পানিতে থাকে। জানেন ডিম কোথায় ছাড়ে? পানিতে। জি, শুকনা জায়গায় ছাড়ে। ডিম ছাড়ে কোথায়? জি, এই কথাটা যেটা বলতেছি আমি, শাহ আহমদ শফি রহমতুল্লাহ, আমার পীর মুর্শিদ, অনেক কিতাবের উস্তাদ হযরত কাছে বলছেন কথাটা। এই কচ্ছপ ডিম ছাড়ে, শুকনায় থাকে, তাই পানিতে থাকিয়া তার দৃষ্টি ছাড়ে কোথায়? ডিমের মধ্যে। কারণে এই ডিম থেকে বাচ্চা হয়ে তার মার কাছে চলে যায়। তোমরা কি ভেবেছ আমাদের আকাবেরে দেওবন্দের কি কচ্ছপের ক্ষমতা নাই? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আকাবেরে দেওবন্দের কি কচ্ছপের ক্ষমতা? কচ্ছপ তার ডিম ফুটাইয়া যদি বাচ্চা বানিয়ে মার কাছে নিতে পারে, আমাদের আকাবেরে দেওবন্দ যারা আছে তারা এরকম ভাবে তাদের দৃষ্টি নেক নজর যখন কাহার উপরে পড়ে সারা দুনিয়াকে উজালা করে ফেলে, হেদায়েত সারা ঘরে ঘরে পৌঁছায় দেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার আকাবেরে দেওবন্দ, তারা হলো আমাদের আকাবেরে দেওবন্দ। আকাবেরে দেওবন্দ কিন্তু জাকজমক পছন্দ করেন না। আকাবেরে দেওবন্দ কিন্তু ফকির বেশে থাকতে পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। আমাদের আকাবেরে দেওবন্দ আপনি ওপর থেকে শেষ পর্যন্ত টাই নেয় না, দেখেন কাহারও কিন্তু বিলাসবহুল বাড়ি নাই, কাহারও কিন্তু এরকম জাকজমক কিছু নাই। কথা কোন ঠিক কিনা? তারা এরকম কুরের ঘরে থাকতে পছন্দ করেন, বাংলাচোরা ঘরে থাকতে পছন্দ করেন। এরপরও সারা দুনিয়া তাদের প্রতি, তাদের কাছে নমনীয় ভাব দেখায়া আত্মসমর্পণ করে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? সারে হাত বজাতে हैं तूफान यहाँ रुक जाते हैं सारे यहाँ दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं इस काख फकीरी के आगे इस काख फकीरी के आगे शाहू की महल जुग जाते हैं ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है हर फूल यहाँ एक शोला है हर सर यहाँ मीनारा है। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? কার ইঙ্গিতে হয়েছে? ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর পরে হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন, এটা দ্বীনি এদারা যদি কায়েম না করি তাহলে উপমহাদেশের মানুষের ঈমান আমল থাকবে। মাদ্রাসাটা কোথায় করব? তিনি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এই সুন্নতি লাঠি। কি লাঠি? বলেন না? এই সুন্নতি লাঠিটা দিয়া এইভাবে টান দিছেন, এইভাবে টান দিছেন, এইভাবে টান দিছেন। চার কোণা বিশিষ্ট চতুর্ভুজ, চার কোণা বিশিষ্ট একটা দাগ দিয়ে বলছে कासिम नाम नतवीर कासिम अगर मदरसा बनवाना है उसे लकीर के अंदर बनवाना। सुभान अल्लाह बोलबेन ना? কার স্বপ্ন দেখছে? এটা আসতে বলেন আরো জোরে কোন? রাসূলকে স্বপ্ন দেখলে বোঝা গেল আশিকে রাসূল ছিল না। আমরা যারা জিলাফি নিয়ে খুব ব্যস্ত, আমরা আশিকে রাসূল। আর যিনি রাসূলকে স্বপ্ন দেখলেন আশিকে রাসূল না, আশিকে রাসূল না। জি হ্যাঁ। তখন হাজী আবেদ হুসেন রহমতুল্লাহ আলাই, জুলফিকার আলী সাহেব রহমতুল্লাহ আলাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই পিতা আরো বুজুর্গদেরকে নিয়ে গেলেন জায়গাটা পরিদর্শন করার জন্য। ঠিকই জায়গা দেখছেন, সেখানে দাগ দেওয়া। আপনি আলিমুল গায়ব হাজির নাজির মনে করেন? জি আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৃতি শয়তানা ধরতে পারে না, ফেরেশতা পারে কিনা?
কথা বলেন। কাজী আল্লাহ তাআলা কোনো না কোনো নবীদের আকৃতি দিয়ে এই লাঠির দাগ দিয়েছেন, দাগের ভিতরে মাদ্রাসা কায়েম করার জন্য। বোঝা গেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সেই প্রতিষ্ঠার সেই ভিতরে সঙ্গে বুনিয়াদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে কিনা? খুদ সাকি কাউসার মে রাখি মা খান কি বুনিয়াদিহা, खुद साकी कौसर ने रखी माँ खान की बुनियादिहा, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रूदादिहा, ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। একটু আগে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহর কথা বলছিলাম কিনা? পরিষ্কার ফুরসানুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল, দিনের বেলায় সকল বাতিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, আর রাত্রের বেলা সেজদা করে কান্নাকাটি করেছেন। কথা বলতে কিনা? তিনি হলেন আমার দাদা পীর হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলতে কিনা? হ্যাঁ আজিজ তোলাবা, তোমাদেরকেও হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ভূমিকা পালন করতে হবে, ভূমিকা পালন করতে হবে। তারা কোনো বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই, আমরা আপোষ করব না, কিয়ামত পর্যন্ত আপোষ হবে না। है आज़मे हुसैन आमद से बपा हंगामा ये गिरदारी हा, है आज़मे हुसैन आमद से बपा हंगामा ये गिरदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है बातल के लिए तलवार या, ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है, ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, ये इल्म हुनर का गहवारा तारीख का ओशह पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। ব্যাখ্যা করা তো সম্ভব না, একটু একটু কথা বলি। হাজী আবেদ হোসেন রহমতুল্লাহ আলাইহি, উনি ছাত্রা মসজিদ, ছাত্ররা কিছু আন্দাজ করতে পারলে ওলামা হযরত বুঝার বাকি নাই। দারুল উলুম দেওবন্দের একেবারে প্রবীণ একটা মসজিদ, ছাত্রা মসজিদ বলা হয় এটাকে। এটার ইমাম ছিলেন হাজী আবেদ হোসেন রহমতুল্লাহ আলাইহি। তো উনি মাদ্রাসাটা করার দরকার, মাথা চলবে কিভাবে, উনি মোরাকাবায় বসছেন। এই মোরাকাবার কথা জাহেলরা আমি জীবনে বুঝাইতে পারবো, আপনারা বুঝালেন তো সারে। আল্লাহর ধ্যানে বসছে, মাদ্রাসা কিভাবে চলবে। দীর্ঘ সময় পর্যন্ত মোরাকাবা ছিলেন। পরিশেষে উপর থেকে আওয়াজ হয়েছে, ইঙ্গিত হয়েছে, গণ চাঁদার মাধ্যমে মাদ্রাসা চলবে। কিসের মাধ্যমে? কি বলছি বলেন না? হ্যাঁ, গণচাঁদার মাধ্যমে। যখন গণচাঁদার কথা ইঙ্গিত আসছে, ওনার গায়ে যে রুমালটা ছিল, রুমালের 4 কোণাতে ধরছে, এভাবে ধরে নিজে আগে 3 টাকা দিয়েছে। এরপরে বড় বড় আলেম ওলামার কাছে গেলেন যে আমি এমন ইঙ্গিত পাইছি, আমি দিছি 3 টাকা, আপনি কত? কেউ 6 টাকা, কেউ 3 টাকা, কেউ 12 টাকা, দিতে দিতে বিকাল পর্যন্ত 300 টাকা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ ছিলেন মিরাট আর একটা থানা, খবর দিয়েছেন যে হুজুর এই চিন্তা করছি, এইভাবে কালেকশন করছি, আপনি আসেন, আমি শিক্ষক পড়াইতেছি। একজন শিক্ষক পড়াইছে, শিক্ষকের নাম হলো মোল্লা মাহমুদ, শিক্ষক আইসি। ছাত্র জুলফিকার আলী সাহেব রহমতুল্লাহর ছেলে শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ছোট্টটা কায়দা লইয়াছে পড়বার লেগে। সুবহানাল্লাহ বলবেন না? পড়াইব কোথায়? মাদ্রাসার গর্ত হয়েছে না। একটা ডালিম গাছ ছিল, এই গাছটা আমিও যাই পাইছি, আমি ডালিম খাইছিও। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ রুম ছিল উপরে, তা আমার বলে আরে ইয়ার 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 ক্যার কার रहे हो, अरे बड़े होने दो। तो আমি বলতে হযরত बड़े होने तो वक्त नहीं मिलेगा, तो ठीक है खा ले। পরবর্তীতে গাছটাকে চালাইছিল না, অনেক লোকেরা শিরিকি কার্যকর শুরু করছে, কেউ সেজদা মারে, কেউ মর মারে, এরকম ইত্যাদি ইত্যাদি কেটে বলেছে। তো মাদ্রাসা কিভাবে চলবে? গণ গণ বলো না, গণ হ্যাঁ। শিক্ষক পাঠাইলেন, ছাত্র আসলেন, ওই ডালিম গাছের নিচে তার সবক শুরু হয়ে গেছে। আবেদ হোসেন রহমতুল্লাহ কেমন ছিল বিশ্বাস, কেমন ছিল ইমান, কেমন ছিল ইমানে পাওয়ার। আবেদ কি আকিসে রৌশন হ্যায়, सादात का सच्चा साफ अमल, आबिद की यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। आंखों ने कहा देखा होगा, आंखों ने कहा देखा होगा, इखलास का ईसा ताज महल, ये इल्म हुनर का गहवारा, तारीख का ओश पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। इस खाक दर्रे दर्रे से, इस खाक दर्रे दर्रे से किस दर्ज शरर बेदार हुए। ये इल्म हुनर का गहवारा, तारीख का ओश पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। एक शेखुल हिंद মাহমুদ হাসান দেওবন্দি, তার নামের উপরে হাজারো হাজার জনের বাতিলের গুম হতো না, থরথর করে কাঁপুনি আসতো। যেমন ভাবে আজাদি বাজার মাদ্রাসা, নানুপুরের মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, পটিয়ার মাদ্রাসা, জিরি মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার আলেম উলামা তুলাবাদের নাম শুনলে এখনো পর্যন্ত অনেক বাতিলের কলজা কাঁপতে শুরু করে। এটা আমাদের আকাবেরদের পাওয়া মিরাস, কথা বলতে কিনা? ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुई। इस खाक दर्रे जर्रे से, इस खाक जर्रे जर्रे से किस दर्ज शरर बेदार हुए। ये इल्म हुनर का गहवारा, तारीख का ओश पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। পরিষ্কার কথা বলছি, খুব পরিষ্কার। আমাদের কাওমি অঙ্গনটাকে অনেকেই বাঁকা নজরে দেখার চেষ্টা করেন। আপনি বাঁকা নজরে দেখলে আপনার চোখটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলো ঠিক কিনা? আল্লাহ কোরআন আমার সামনে, কোরআন ছুঁয়ে বলতে পারবো এই কওমি মাদ্রাসা থেকে হাদি আমদাদুল্লাহ মুহাজির মক্কি জন্ম হবে, রশিদ আহমদ গঙ্গুহি জন্ম হবে, এ হাসান থানভী জন্ম হবে, ইমাম গাজালি জন্ম হবে,
ফখরুদ্দিন রাজির জন্ম হবে, কাদের তৈয়ব জন্ম হবে, হুসাইন আহমদ মদির জন্ম হবে, আনোয়ার শাহ কাশফির জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? কাসেম নানুতুবির জন্ম হবে, হাজী আবেদ হোসেন জন্ম হবে, ফখরুদ্দিন রাজির মতো ব্যক্তিত্ব জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? এতটুকু বেশ কম। কেউ দেখবে? কেউ কথা বলে, কেউ দেখবে? এমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम अरफा पेलेगा। একটু আগে বলছি হাজী আমদাদুল্লাহ মহাজের মুখের কথা, একটু আগে বলছি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহের কথা। কথা বলেন ঠিক কিনা? একটু আগে বলছি আশরাফ থানভী রহমাতুল্লাহের কথা। এমদাদ রশিদ আশরাফ কা ये कुलजुम अरफा पेलेगा, ये शजरा-ए तैयब बहला है, ये शजरा-ए तैयब बहला है, ता वुसअत एम का पहलेगा, ये इल्म हुनर का गहवारा तारीख का ओश है पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। আরেকটা কথা স্পষ্ট বলে যাই, আবার দেখা হতেও পারে, নাও হতে পারে। যত কওমি মাদ্রাসা আছে সমস্ত কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সন্তান। বলেন কার সন্তান? সমস্ত কওমি যত মাদ্রাসাগুলো আছে সমস্ত কওমি মাদ্রাসাগুলি কার সন্তান? জোরে বলেন। দেওবন্দের সন্তান যদি হয়, দেওবন্দ মাদ্রাসা হল উম্মুল মাদারিস, সমস্ত কওমি মাদ্রাসার জননী। বলেন তার জননী? সমস্ত কওমি মাদ্রাসার জননী হলো কে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যেই মেজাজ নিয়ে দাঁড়িয়ে আছেন, যেই চরিত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, যেই মিশন নিয়ে দাঁড়িয়ে আছেন, সমস্ত কওমি মাদ্রাসা ওই মেজাজ ওই মিশন নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। তার মেজাজের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। কি বলেন ঠিক কিনা? পুরসারুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল। আকাবের দেওবন্দের মেজাজটা এমনই, বাতিলের বিরুদ্ধে দিনভর আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, রাত্রের বেলায় তাদের হেদায়েতের জন্য সেজদাত করিয়া কান্নাকাটি করা। কথা বলেন ঠিক কিনা? সেজদাত করিয়া কান্নাকাটি করা। আকাবের দেওবন্দের মেজাজটা তো এমন ছিল, আকাবের দেওবন্দের মেজাজটা তো এমন ছিল। আর আমি বলি এই সমস্ত কওমি মাদ্রাসার উপরে আল্লাহ পাকের কুদরতি একটা কি আছে বলেন তো? জোরে বলেন না, আরো জোরে বলেন। অনেকেই চায় মাদ্রাসাগুলোর ক্ষতি করার জন্য, মাদ্রাসাগুলিকে অচল করে দেওয়ার জন্য। অনেকেরই এরকম চিন্তাধারা। নাস্তিক মুরতাদ আছে না? না আছে। এদের গুম হয় না, এদের গুম হারাম হয়ে যায়। আর কি বলে, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজি আছে। ব্যাঙ্গের ছাতা নয়, প্রতিটি গাছের পাতার মতো জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা অঙ্গন তৈরি করে ইসলাম ঈমান রক্ষার জন্য দুর্গ তৈরি করা হবে। তবে তুমি যদি নিবাইবার চাও, খোদার কসম তুমি নিবা যাইবা। চেরাগেরা কেইজাত বর ফরুজাত হারা কদম জানাত রিশাদ বসুজাত। গ্যাসের আগুন ছিলেন না আপনারা? গ্যাসের গ্যাসের চুলার মধ্যে আগুন দিয়া আপনার কটা ফু দিলে নিবাইতে পারবেন? যে নিবাইতে পারবো তার 100 ললিপপ খাওয়াম আমি। কি এর আগুন নিব তো? জি, ফুটা দিলে দাঁড়িয়েটা ফুরব, ঠোঁটটাও ফুরব, থুতাটাও ফুরব। দিয়া দেখেন আগুনে কইব বিয়াদ্দ আমারে ফুদিছুত গেলিগা, তোর বংশ রাখতাম না। কথা কোন ঠিক কিনা? আমারে অফ করতে হইলে সুইচ অফ কর, আমারে জ্বালাইলে সুইচ অন করো, নিবাইলে কাজী। প্রত্যেকটা কওমি মাদ্রাসার সাথে কার সম্পর্ক বলেন তো? যদি কেউ কওমি মাদ্রাসার খিতাকাঙ্ক্ষী না হয়ে তার যদি অশুভ কিছু অকল্যাণ কামনা করে, মনে রাখবেন তার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা ধ্বংস হবে না। নানুপুর মাদ্রাসার এরকম বহু মানুষ যারা তার কল্যাণ কামে ছিল না, আজাদি বাজারে কল্যাণ কামে ছিল না, হাটহাজারী কল্যাণ কামে ছিল না, পটিয়ার কল্যাণ কামে ছিল না, এরকম আরো বড় বড় মাদ্রাসাগুলির কল্যাণ কামে ছিল না। তার
ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, সেও বিদায় হয়েছে, তার 14 গোষ্ঠীর বিদায় হয়ে গেছে, মাদ্রাসা নিজ অবস্থানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। কে বললাম ঠিক কিনা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কোন বাতিল, কোন নাস্তিক, কোন মরতাদ এরা যদি মাদ্রাসার ক্ষতি সাধন করার জন্য এরা যদি এরকম অপকিছু কামনা করে, খুদার কসম এরা ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা কশ্চিনকালে ধ্বংস হবে না। আপনারা কি শুকন চিনেন? শুকন চিনেন? দেখছেন নি কোনো সময়? আপনাদের এলাকাকে শুকন দেখা যায়? আমি যে দেখি না, অন্তত মনে হয় 30-40 বছর হয়েছে আমি দেখি না যে শুকনে কিন্তু বদদোয়া করে। কি জানেন? এই কৃষকের গরুটা মরত, ওই কৃষকের ছাগলটা মরত, বুঝেন না মনে হয়? কিল্লিকে বদদোয়া করছে পর্যন্ত কথা কয় না। এটা মরে গেলে কি ঘরে রাখবেন না ফালাই দিবেন? ফালাই দিয়ে হে পেটা বুড়ে খাইব। এই বদদোয়াটা করে কাটাকা শুকনে কৃষকের কি মরার জন্য? এই শুকুনের দোয়ায় এই পর্যন্ত কয়টা গরু মরছে? কথা বলেন না? শুকুনে কৃষকের গরু মরার জন্য যতই বদ্ধ করছে, এই বদ্ধ করতে করতে শেষ পর্যন্ত শুকুনের এমন অবস্থা আছে তার অস্তিত্ব পর্যন্ত এখন দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? তুমি না কৃষকের গরু মারার জন্য বদ্ধ করছিল, তোমার তো অস্তিত্ব নেই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই কওমে মাদ্রাসাগুলোর উপরে আল্লাহ পাকের কুদরতি কি আছে একটা বলেন তো? হাত আছে। তার সাথে যদি আপনি অকল্যাণ কিছু কামনা করেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তার মধ্যে কোনো খুরশিদ দীনে আহমদ কা आलम के उफक पर चमकेगा, खुर्शीद दीने अहमद का आलम के उफक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, ये इल्म हुनर का गहवारा तारीख का ओशे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर यहाँ मीनारा है। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কওমে মাদ্রাসা জাতিকে কি দিয়েছে এগুলি প্রশ্ন করে অনেকেই। আমার প্রশ্ন, জাতিকে কি না দিয়েছে? জাতিকে কি দিয়েছে এটা প্রশ্ন হলো না, জাতিকে কি না দিয়েছে? কওমে মাদ্রাসা কি না দিয়েছে? তোমাদের প্রতিষ্ঠান কি দিয়েছে? গম সুর দিয়েছে, আনা সুর দিয়েছে, এমন ভাবে বিধবা বাধা মাইরা খাওয়ান দিয়েছে, আরো যত আছে জনগণের সম্পদ চুরি করে, ডাকাতি করে, সুইস ব্যাংকে জমা করুন, বাহির রাষ্ট্রে পাচার করুন, এগুলি দিয়েছে। এরকম বেঈমানি কার্যকলাপ কওমে মাদ্রাসা দেয়নি। কি বললাম ঠিক কিনা? মহতারম ভাই আর বুজুর্গ, অনেক কথা হয়ে গেছে, কাজী আপনাকে আমাকে একটাই কথা, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো রঙ ছোড়ো এক রঙি হো যা, अरे सरासर मम हुआ सरासर संग हो जा, दो रंग छोड़ो एक रंग हो जा, सरासर मम हुआ सरासर संग हो जा। আমরা তো বিভিন্ন রঙে রঙাবার চেষ্টা করি, সকল বাতিল ফিরকার সাথে আতাত করি, তাদের সঙ্গে জিহুজুর করি, হকের সাথে জিহুজুর করি। এরকম পাঁচমিশালী ঈমান নিয়ে, পাঁচমিশালী আকীদা নিয়ে আল্লাহ পাকের রাজামন্দি অর্জন করা হবে না, আল্লাহ পাকের রাজামন্দি অর্জন করা সম্ভব হবে না। যেহেতু কোরআনে হুকুম হয়েছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য বলছি আল্লাহ পাকের রঙে রঙিন হয়ে যাও। আর আল্লাহ পাকের রঙে রঙিন হওয়ার জন্য ওলামায়ে কেরামের সঙ্গে না থাকলে, ওলামায়ে কেরামকে ভালো না বাসলে, ওলামায়ে কেরামকে সাথী না বানালে, তাদের কাছ থেকে পরামর্শ না নিলে আল্লাহর রঙে রঙিন হওয়া কঠিন কার্য সম্ভব হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সকল কথাগুলো বুঝবার, আমল করার তৌফিক সকলকে দান করুক। না আর করব না,
অনেক সময় হয়ে গেছে জন্য আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার তো 30 দিন প্রোগ্রাম, আজকে এমনি একটু সময় বেশি দিয়েছি আপনাদের এই উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ। যা হয়েছে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করে সকলকে ওলামায়ে দেওবন্দের মেজাজ হয়ে ওলামায়ে দেওবন্দের প্রেরণায় প্রেরিত হয়ে সকলকে জীবন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল